আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠার যে 1.3 অনুশীলনীর আর এই 3 এবং 4 নম্বর করে দেব মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় আর একটা ভাগ প্রক্রিয়ায় ইউক্লিডীয় পদ্ধতিতে। তো যাই হোক, কথা না বলি। আর একটা বিষয় যে হয়তোবা অনেকেই মনে করছো তোমরা আমি বোর্ডে করি, আর এছাড়াও আমার মোবাইলের ইয়াটা একটু কম, ব্রাইটনেস মানে হয়তো বা একটু কম। আসলে মোবাইলটাই আমার কমা, যার কারণে তারপরে আমি শুধু করি শখের বশে এবং তোমাদের মাঝে কারো কারো ভালো লাগার উদ্দেশ্য। ঠিক আছে, অনেকেই কমেন্ট করো ভালো লাগে স্যার। হ্যাঁ, এই কারণেই আমার ভিউ অনেক, যতই কম হোক না কেন, কিছু স্টুডেন্ট আছে। আর আমি সবসময় বলি একটু নিজের ঢোল নিজেই পিটাতে পারি, এইভাবে যে এমন কোনো স্টুডেন্ট নাই যে আমার বোঝানোটা বুঝবে না। বিলিভ ইট অর নট, যদি নতুন হয়ে থাকো একটা ক্লাস অন্তত মানে ফুললি করবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। যাই হোক, অনেকের একটা ভ্রান্ত ধারণা যে আমি বোর্ডে করাই, যেহেতু আমার দামি দামি কিছু সরঞ্জাম নাই, তাই মনে হয় চ্যানেলটা হয়তো দামি না। সে দামি হোক আর না হোক, আমার ভালো লাগার উদ্দেশ্যে আমি করি। তবে আমি মনে করি আমি বুঝাতে পারি, এবং অনলাইনে যেসব স্টুডেন্ট রয়েছে তাদের উপকার হচ্ছে। তো যাই হোক, এগুলো বিষয়ের কথা বলবো না। আমরা স্ক্রিনে লক্ষ্য করছি যে ক নম্বরটা 15, 25 আর 30 এরগুলো লসাগু বের করতে হবে। তো এখানে আমরা 15 সমান 15কে ভাঙলে কত হয়? 3 5 15, তাই না? 15কে ভাঙলে হয় 3 5 15। অতএব আমরা অতএব দিয়ে দিলাম, অতএব 15 এর মৌলিক মৌলিক গুণনীয়কগুলো, এখানে 15-এর মৌলিক গুণনীয়কগুলো 3 5। অনুরূপভাবে এবার আমি লিখলাম অনুরূপভাবে আরও কয়েকটা আছে, সেটা 25। অনুরূপভাবে 25 এর মৌলিক গুণনীয়কগুলো, 25-এর মৌলিক গুণনীয়ক কত? অবশ্যই 5 দ্বারা 5কে ভাগ করলে 25 হয়, এছাড়া আর হয় না। তাহলে 5 আর 5 সহজ আছে, তাই এগুলো বেশি দিক মানে কীভাবে করতে হবে বের করলাম না। আর যেটা বড় সেটা আমি কীভাবে বের করতে হবে মৌলিক গুণনীয়ক সেটা আমি শিখিয়ে দেবো। তারপর কি আছে? 25-এর পরে 30 আছে, তাহলে 30 এর মৌলিক গুণনীয়কগুলো, দেখো 30কে প্রথম অবস্থায় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করা যাবে কারণ এটা একটা জোড় সংখ্যা, তাহলে 2 অবশ্যই হবে। 2 দিয়ে 15কে ভাগ করলে 15 দুগুণ 30, 15 থাকে। এই যে এই 15 থাকে, তাই না? এই 15কে আবার ভাগ করা যায় 3 গুণ 5, তাই না? সো 3 একটা হবে আর একটা 5, এই যে 3 5 15 দুগুণ 30, ঠিক আছে? এখানে আর গুণ চিহ্ন দিলাম না। এই যে অনুরূপভাবে বলতে বোঝাচ্ছে এই 15কে আমি যেভাবে ভাঙলাম আর 15-এর মৌলিক গুণনীয়ক লিখলাম, আর অনুরূপভাবে এই 25কে ভেঙে এই 25-এর মৌলিক বা 30-এর মৌলিক গুণনীয়কগুলো কোনগুলো সেগুলো লিখতে হবে, আর কিছু লেখা লাগবে না। অতএব 15, 25 ও 30 এর লসাগু তোমার এখানকার মধ্যে এই মৌলিক গুণনীয়কের মধ্যে প্রত্যেকটা অঙ্কই নিতে হবে, তবে যে অঙ্ক যার মধ্যে বেশি বার আছে, সবচেয়ে বেশি বার সেখান থেকে নিতে হবে। যেমন এখানে 2 আছে, একবারই আছে, সো 2 একবারই নিতে হবে, গুণ।
এখানে তিন, তিন আছে একবার, এখানেও একবার, তাহলে একবারে নিতে হবে। সবচেয়ে বেশি সংখ্যক বার রয়েছে এরকম অঙ্কগুলা মানে গুণনগুলোর মধ্যে থেকে চয়েস করব। তারপরে 5 এখানে আছে একবার, এখানে আছে দুইবার, সো সর্বোচ্চ দুইবার, 5 দুইবার লিখতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 3 দুগুণ 6, 5 ছক 30, 5 30, 150। অতএব নির্ণেয় গুণফল 150। সরি, গুণফল কেন, গুণফল না, অতএব নির্ণেয় লসাগু 150। ওকে, আচ্ছা, এইভাবেই আমরা অঙ্কগুলো করব। এখন খ নম্বরে যাব। এবার আমরা খ নম্বরে কয়টা আছে সংখ্যাটা আমি একটু দেখে নিই। খ নম্বরে আছে তোমার 4টা। আচ্ছা, আমি এখানে এভাবে মুছে দিলাম। আমি এগুলো এইভাবেই করব, আশা করছি তবু হবে। ঠিক আছে, ওকে। এখানে খ নম্বর আমি তুলি। খ নম্বরে আছে হচ্ছে তোমার 22, 88, 132, 98, তাই না? আচ্ছা, 22, এখানে 22 সমান, দেখো 2 গুণ 11, তাই হয় না? 11 দুগুণ 22, এছাড়া আর হয় না। অতএব 22 এর মৌলিক গুণনীয়কগুলো 2 আর 11। ওকে, অনুরূপভাবে 22-এর পরে আছে কত? 88। 22-এর পরে 88, অনুরূপভাবে 88 এর মৌলিক গুণনীয়কগুলো হবে হচ্ছে তোমার 2 2 2 11। দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দিয়ে 11কে করলে 88 হয়। ঠিক আছে, আচ্ছা, এই 88-র মৌলিক গুণনীয়কগুলো কীভাবে বের করবে? দেখো আমি শুধু একটু রাফে শিখিয়ে দিই, এই যে, তাহলে বুঝতে পারবে। যেমন 2 দিয়ে ভাগ করলে 4, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, সেই 2 দ্বারা আগে চেষ্টা করতে হবে। আর জোড় সংখ্যা হলে অবশ্যই 2 দ্বারা যাবে। তারপর 2 দ্বারা আবার দেওয়া যাচ্ছে, যেহেতু জোড় সংখ্যা, তাহলে হচ্ছে 22। তারপর আবারও 2 দ্বারা দেওয়া যাচ্ছে, তাহলে হচ্ছে 11। আর কিন্তু দেওয়া যায় না। তারপরে 2 2 2 11। ঠিক আছে, এইভাবে বের করতে হবে প্রত্যেকটাই। দেখ, 88-এর পরে কি আছে? 132। 132 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে তোমার 2 2 3 11, 2 2 3 11। 132-এর পর 198। 198 এর মৌলিক গুণনীয়কগুলো তোমার 2 3 3 11, 2 3 3 11। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি লিখব? অতএব 22, 88, 132 ও 198 এর লসাগু কত হবে? সবচেয়ে বেশি সংখ্যক বার রয়েছে এরকম নিতে হবে। যেমন 2 সবচেয়ে বেশি রয়েছে এখানে 3 বার, তাহলে 3 বার 2 নিতে হবে। 3 রয়েছে 2 বার, 11 প্রত্যেক জায়গায় 11। সবগুলো গুণ করলে হবে 792। যদি গুণ ভুলও হতে পারে, একটু আবার ইয়ে করবে, লক্ষ্য করবে। যদি ভুল হয়ে যায় তো গুণ করে এটা দেখবে। আসলে এখানে অতএব নির্ণেয় লসাগু, এভাবে লিখে দেবে নিচে যে অতএব নির্ণেয় লসাগু, আরেকবারের মতো, মানে ক নম্বরের মতো নির্ণেয় লসাগু এত। ওকে, আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে চলে যাব গ নম্বরে। গ নম্বরে আছে, গ নম্বরটার জন্য আমি একটু মুছে নিই, মুছে দিলাম। এখানেই শুরু করব আমরা, কোনো কাহিনী না, এখানেই শুরু করব।
আচ্ছা, গ নম্বরে আছে তোমার 24 36। 24 36। আচ্ছা, যাই হোক, একটা একটা করে করছি আমি। 24-এর মৌলিক গুণনীয়কগুলো কী কী হচ্ছে? 2 দ্বারা অবশ্যই ভাগ করা যাচ্ছে, 2 গুণ, তারপর আবারও 2 আসবে, 6 দুগুণ 12, তারপর আবারও 2 গুণ 3, এটাই মনে হচ্ছে। দেখি, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। অতএব 24 এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 2 3। 24-এর পর আছে হচ্ছে তোমার 36। 36-এর মৌলিক গুণনীয়কগুলো হবে তোমার 2 2 3 3, 2 2 3 3। 36-এর পর আছে তোমার 54। 54 এর মৌলিক গুণনীয়কগুলো তোমার 2, তারপর আবারও অবশ্যই 2 হবে, 28 দুগুণ 54 নাকি 27, 27 দুগুণ 54 হবে না, পরের বার। তারপর হবে তোমার 3 3 9, 3 3 9, 3 3, হ্যাঁ এটা হবে, ঠিক আছে এটা। তারপর হচ্ছে তোমার 54-র পরে আছে 72। 72-এর মৌলিক গুণনীয়কগুলো হবে 2, 36 দুগুণে 72, তারপর আবারও অবশ্যই 2 হবে, 36 দুগুণে 72, তারপর আবারও 2 হবে, 18, 9 দুগুণে 18, তারপরে 3 3, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, ঠিক আছে, মিলে গেল। আচ্ছা, তারপরে আবার আছে 96। 96 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 96 হচ্ছে 2, তোমার 5টা 2 হবে, আমি এগুলো আগে হিসাব করে রেখেছি তো, যাতে সময় কম লাগে এই কারণে। তারপর 3 দেখি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, মিলল। আচ্ছা, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, স্যার কীভাবে করব, আবার কি একটু বুঝিয়ে দেবো, দিই সামনে পাশাপাশি। যেমন 54, 54কে প্রথমে গিয়ে 2 দ্বারা ভাগ করব, 28, না না সরি 27, 27। আচ্ছা, 27কে তুমি জোড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না, তার মানে 2 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 3 দ্বারা দেখবে, কারণ 3 একটা মৌলিক সংখ্যা, তাহলে 3 দ্বারা দেখবে। 3 3-কে 9 হবে, সরি 3 নং 27 হবে, ওকে। তারপর আবারও 9, এটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা দ্বারা কখনো ভাগ যাবে না, সুতরাং মৌলিক সংখ্যাগুলোর মধ্যে 3 আছে, 5 আছে, এগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। তো 3 দ্বারা করলে 3 1-কে 3, 3 3 3 2, ঠিক আছে, এগুলো হচ্ছে নির্দেশ করলে, এই যে 3 3 3 2। অতএব কি বরাবরের ন্যায়, অতএব এই 24 36 54 72 ও 96 এর লসাগু সবচেয়ে বেশি সংখ্যক বার রয়েছে 5 বার, 2, তাই না? তারপর আমি দিয়ে দিচ্ছি 2 গুণ 2 গুণ হবে প্রত্যেকটা, এখানে আর কমা হবে না, 1 2 3 4 2, 1 2 3 4 5, তারপর 3 আছে সর্বোচ্চ 3 বার এখানে, তাহলে 3টা 3 নিতে হচ্ছে, নেওয়ার পরে এগুলো আমরা সব গুণ করে দেব। গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে তোমার, আমি একটু দেখে নিই, এই গুণটা আমি করে রাখিনি, 864 হবে, 864 হবে, ঠিক আছে। 3 3-কে 9, 9, 3 নং 27 দুগুণ 54, হ্যাঁ 54 দুগুণ 108, 200, 400, 864, ঠিক আছে, 864 হবে। এখন অতএব নির্ণয় লসাগু এত, এই তো, এগুলা আর কোনো বিষয় না, আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এবারে ইউক্লিডীয় পদ্ধতিতে করে দিই, হ্যাঁ আমি সব মুছে দিলাম, দেখো একবারই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের, তাই না? এবার ইউক্লিডীয় পদ্ধতিতে করে দেবো। আচ্ছা, 4-এর
ক নম্বর 96 এবং 120 আছে, ইউক্লিডীয় পদ্ধতিতে করব 4-এর ক নম্বর। তো আছে হচ্ছে তোমার 96 আর হচ্ছে 120, ইউক্লিডীয় পদ্ধতিতে এইভাবে রেখা দ্বারা তাদেরকে আবদ্ধ করবে। এখানে প্রথম অবস্থায় যেহেতু এটাও ইউক্লিডীয় পদ্ধতিতে সবচেয়ে ছোট সংখ্যা কি মৌলিক গুণনীয়ক, সরি এটাকে মৌলিক গুণনীয়ক না, এটা এমনিতেই এমনভাবে নিতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে। ছোট থেকে আমরা যাবো আস্তে আস্তে। যেমন এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাই না? সো প্রথমে 2 দ্বারা নিলে, অর্থাৎ দুইটাকেই যেন ভাগ যায়, যেহেতু অঙ্কই সংখ্যায় মাত্র দুইটা, এটা একটা এটা একটা, এই দুইটাকেই ভাগ যেতে হবে, এরকম একটা অঙ্ক বাছাই করে নিবে। ঠিক আছে? এখন তুমি যদি 5 বাছাই করে নাও এখানে, তাহলে এটাকে ভাগ যাবে, এটাকে ভাগ যাবে না, তাই না? এইভাবে যাই হোক আমরা ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে যখন আসবো তখন আমরা এগুলো বুঝিয়ে দিব। 2 দ্বারা যখন ভাগ করবে তখন সেটাকে 96 অর্ধেক, 2 দ্বারা ভাগ করলে 48 দুগুণ 96 আমরা জানি, আর 120-এর অর্ধেক হচ্ছে 60। দুইটা সংখ্যা জোড় হলো আবার, তাহলে আবারও 2 দ্বারা ভাগ দেব, তাহলে 48-এর অর্ধেক হচ্ছে 24, 60-এর অর্ধেক হচ্ছে তোমার 30, আবারও 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে হচ্ছে তোমার 12 দুগুণ 24, 15 দুগুণ 30। ঠিক আছে? এখন এটাকে দেখো 2 দ্বারা ভাগ এটাকে দিতে পারবে, কিন্তু এটাকে দিতে পারবে না, কিন্তু 3 দ্বারা দেখো 2টাকে দিতে পারবে। 3 4 12 আর 3 5 15। এইবার 2 4-কে 2 দ্বারা দিতে পারবে, 5-কে কোনো কিছু দ্বারা দিতে পারবে না, আবার 5-কে 5 দ্বারা দিতে পারবে, 4 দ্বারা দিতে পারবে না। তার মানে যখন আমরা এই কমপক্ষে 2টাকে ভাগ যায় এরকম আর বাছাই করতে পারবো না, তাহলে আর হবে না, এটাই শেষ। অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু, বা এই সংখ্যাটা তুলতে পারো এত এতের লসাগু, নির্ণেয় লসাগু, এই সবগুলো গুণ করে দেবো। অর্থাৎ এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এই সবগুলো গুণ করলে উত্তর যত হবে তত। তো উত্তর কত হবে? 480। নির্ণেয় লসাগু এত। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, এবারে আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলেছে 35, 49, 91। ওকে, খ নম্বরটা আমি এখানেই করে দিলাম। আচ্ছা, হচ্ছে তোমার 35, তারপর কত দেখলাম 49, 49, তারপর 91, না? হ্যাঁ, 91। আচ্ছা, এইটাকে একটু সুন্দরভাবে ভেবে নিতে হবে কত কত দ্বারা ভাগ যাচ্ছে, 2টাকে অথবা 3টাকে। আমরা অনেক ভেবেচিন্তে দেখেছি 5 দ্বারা 1টাকে যায়, 2 দ্বারা তো কোনোটাকেই যায় না, 3 দ্বারা 9 4 13 1টাকেও যায় না, 5 দ্বারা যায় এটাকে, কিন্তু তারপরও আর যায় না। 7 দ্বারা যাবে, 5 7 35, 7 7 49, এবং 7 দ্বারা এটাকে যদি ভাগ করো, 7-কে 7 1, আর 3 7 21, 13 হয়। হ্যাঁ, আর হয় না কিন্তু। অতএব নির্ণেয় লসাগু, বুঝতে পারলে? এখানে আর ভাগ করা যাচ্ছে না। 5 7 কাকে ভাগ করবে? সবগুলোই একটা একটা করে নিতে হচ্ছে, তাহলে তো হবে না, কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে, তাহলে আবার ভাগ করা যেতে। আচ্ছা, যাই হোক, নির্ণয় লসাগু সবগুলো গুণ, 7 গুণ 5 গুণ 7 গুণ 13, এই সবগুলো গুণ করলে হবে তোমার 7920, এই সবগুলো গুণ করলে। ওকে, আচ্ছা, এবারে গ নম্বরটাও করে দেব।
গ সমাধান। ঠিক আছে, আমি তো বারবার সমাধান লিখছি না, অবশ্যই তোমরা লিখবে। তো গ নম্বরে কি আছে, আমি আসলে আমারও তো বই নেই, সো আমি এখানে ল্যাপটপ অন করে রেখেছি, বইটা খুলে রেখেছি, বই আপলোড করে রেখেছি। আর যাই হোক, এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে কত নম্বর বললাম, গ নম্বর। গ নম্বরটা কি কি আছে, গ নম্বর আছে 33, তারপর রয়েছে 55, তারপর রয়েছে 60, 80, 60, 80, 90। বাস, এটাকে আমরা প্রথম অবস্থায় ভাগ দিব 2 দ্বারা, কারণ 2 দ্বারা দিলে 3টাকে অন্তত যাচ্ছে, 2 দ্বারা দিলে 3টাকে অন্তত যাচ্ছে। তো এখন 2 দ্বারা এটাকে তো ভাগ যায় না, তাহলে কি করব, তাহলে এই সংখ্যা মানে একেবারে হুবহু নিচে নিয়ে আসবো, যেহেতু অপরিবর্তিত থাকবে, এই কারণে যেহেতু একে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 2 দ্বারা 55কেও ভাগ করা যায় না। আর আমি বারবারই বলি যে কখনো বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে বিজোড় সংখ্যা থাকলে তাদেরকে বিজোড় সংখ্যা দিয়ে চেষ্টা করতে হয়, কিন্তু আমি তো নিয়েছি এখানে 2, সো এটা আমরা অপরিবর্তিত রেখে নামিয়ে রাখছি। আচ্ছা, তারপরে 2 দ্বারা 60কে দিতে হবে 30 হবে, 2 দ্বারা 80কে দাও 40, 90-এর অর্ধেক 45। ওকে, এবার আমাদের একটু ভেবে চিন্তে দিতে হবে। এবার যদি আমি 3 দ্বারা দিই, 5 5 10 3 3, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, 3 দ্বারা দেওয়া যাবে, আবার 2 দ্বারাও দেওয়া যাবে, কমপক্ষে 2টাকে ভাগ গেলে হবে। এটাকে যদি দিই, এটা 2 দ্বারাও ভাগ দেবে, দেখি একে কমিয়ে নিতে থাকি না, 2 দ্বারা দিলে এগুলো অপরিবর্তিত থাকবে, 55, 30, 15, 20, 45, এগুলো অপরিবর্তিত থাকবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা আবার 3 দ্বারা দিয়ে, এবার তাই না, এবার 3 দ্বারা দেবো, 3 দ্বারা দিলে এখানে 11 হবে, 5 5 10, এটা হবে না। আমি কি করে বুঝলাম, এই 5 এবং 5-এর যোগফল হচ্ছে 10, 10কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, অঙ্কগুলোর যোগফলকে ভাগ করা না গেলে সেই সংখ্যাটাকে ভাগ করা যায় না। তারপর এটাকে ভাগ করা যাচ্ছে, 3 5 15, এটাকে যাচ্ছে না, 3 15 45, এটাকে যাচ্ছে। এবার কত দ্বারা দিব, এবার আমরা 3 দ্বারা দিলে একটা 5 দ্বারা দিতে পারি এবার। হ্যাঁ, 5 দ্বারা দিলে হবে 11, তারপর 5 দিয়ে দিলে হবে 11, 5 11 55। ওকে, আর 11 অপরিবর্তিত থাকলো, 5 দিয়ে 55কে ভাগ করলাম, 5 দিয়ে 1কে ভাগ, 5 1, 4 5 20, 3 5 15। এইবার আরও কাছে দ্বারা যাচ্ছে, সেটা হচ্ছে 11 দ্বারা 2টাকে যাচ্ছে, তাহলে 11 দ্বারা দিয়ে দাও, 1 1 1 4 3, আর যাবে না, কারণ থাকলো আর 4 আর 3, কত দ্বারা ভাগ দিবে, হ্যাঁ কমপক্ষে 2টাকে তো যেতে হবে, তাই না? অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, সবগুলো গুণ করে দেব, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ 4, 1 তোলার প্রয়োজন নেই, ঠিক আছে, 4 গুণ 3, সবগুলো গুণ করলে আমার কলমের কালিও প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটাই শেষ, 3 1 8 5। ওকে, নির্ণয় লসাগু এত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি খুব ভালোভাবে বুঝিয়ে গিয়েছো এই 3 নম্বর এবং 4 নম্বর। আগামী দিনে এই 5 6 7 8 9 এগুলো ইনশাল্লাহ করে দেওয়া হবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।